রূপা সবাইকে ছেড়ে বিদেশে চলে গেল। সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা ফান্টুসের হাতে জল আর কিছু খাবার দিয়ে বলে, এগুলো আপনার মেয়েকে খাইয়ে দেবেন আর বলবেন ওর মায়ের মতন কেউ পাঠিয়েছে, আর যদি বেশি শরীর খারাপ লাগে তাহলে ওকে এখানে নিয়ে চলে আসবেন। তারপর ফান্টুস খাবারগুলো নিয়ে সেখান থেকে যায় আর দীপা মনে মনে বলে, মেয়েটাকে একবার দেখে আসলে হতো না। তখনই সোনা মা মা করে চিৎকার করতে থাকে। তখন দীপা মনে মনে বলে, ঠাকুর তুমি মা মরা মেয়েটাকে দেখে রেখো। এই বলে দীপা সোনার কাছে চলে যায়। অন্যদিকে ফান্টুস রূপাকে এসে বলে, এ নে মা জলটা খেয়ে নে। তারপর রূপা জল খায়। তারপর ফান্টুস বলে, এই নে এই খাবারগুলোও খেয়ে নে। তখন রূপা বলে, না কাকু এই খাবারগুলো রূপা কিছুতেই খেতে পারবে না, রূপার যে মার জন্য খুব কষ্ট হচ্ছে। তখন ফান্টুস বলে, মা তোকে যে তোর মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, ওই জন্য তোকে তো খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে। তোর মা তো তোর মধ্যেই বেঁচে থাকবে। তারপর রূপা খাবারগুলো দেখে আর বলে, মা ঠিক এইভাবেই স্যান্ডউইচ আর মিল্কশেক বানিয়ে দিত। অন্যদিকে দীপা সোনাকে বলে, এনে মা এবার জলটা খেয়ে নে। তখন সোনা বলে, অনেকক্ষণ ধরে তুমি বাবা কেউ আমার সাথে খেলছো না। বাবা আগে আমার সাথে খেলছিল, এখন বাবাও খেলা বন্ধ করে দিয়েছে। তখন দীপা বলে, মা তুই একটু জলটা খেয়ে নে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তুই রাগ করিস না মা, আমি এক্ষুনি চলে আসবো। তখন সোনা রেগে গিয়ে বলে, যাও তুমি চলে যাও, আমার কাছে থাকতে হবে না। তুমি এসেছো কেন, যাও চলে যাও। তখন দীপা বলে, না সোনা মা আমি কোথাও যাব না, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। অন্যদিকে রূপা ফান্টুসকে বলে, রূপার তো আর কেউ রইল না, তুমি আমাকে তোমাদের সাথে নিয়ে যাবে গো। তুমি বিদেশে যাবে বলেছিলে না, রূপাকে নিয়ে যাবে। তখন ফান্টুস বলে, তুই বিদেশে যাবি মা? তখন রূপা বলে, মা তো কথা দিয়েও মার কথা রাখতে পারিনি। মা চলে গেল আমাকে ছেড়ে, কিন্তু আমি মায়ের কথা রাখবো। আমি বড় ডাক্তার হব, মস্ত বড় ডাক্তার, আমার বাবার থেকেও বড় ডাক্তার। সেই দিন নয় তুমি ফিরে এসো, যেমন করেই হোক মা সেই দিন ফিরে এসো। তুমি হয়তো পাখি হয়ে এসো, আর নয়তো আকাশে সব থেকে বড় তারা হয়ে এসো, কিন্তু তুমি ফিরে এসো মা। রূপা সেদিন তোমাকে ঠিক চিনে নেবে মা। এই বলে ফান্টুসের কোলে মাথা রেখে কাঁদতে থাকে। তারপর রূপা বলে, রূপা তো এখন খুব ছোট, তাই তোমাকে খুঁজতে পারলো না, কিন্তু রূপা অনেক পড়াশোনা করবে, অনেক বড় হবে, সেদিন রূপা আবার ফিরবে, তোমাকে সেদিন ঠিক খুঁজে নেবে মা। অন্যদিকে সোনা দীপাকে বলে, মা তুমি কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবে না মা, চলো মা আমরা এবার ব্যাডমিন্টন খেলি। তারপর সোনা আর দীপা ব্যাডমিন্টন খেলতে থাকে। তখন দীপা দেখে সেখানে রূপা এসে বলছে, মা এবার আমাকে দাও। তখন দীপা রূপার দিকে কক ছোড়ে, আর সোনা বলে, মা তুমি ওইদিকে কাকে দিচ্ছ, আমাকে দাও। তখন দীপা দেখে সেখানে কেউ নেই, আর সোনা বলে, তুমি ওইদিকে কাকে দিলে, ওখানে তো কেউ নেই। তখন দীপা বলে, রূপা ওই তো রূপা ওইদিকে আছে। তখন তিস্তা বলে, তোমার কি হয়েছে বলো তো বৌদিদি। তখন সূর্য বলে, দীপা তোমার কি হয়েছে বলো তো, তোমাকে এরকম লাগছে কেন। তখন দীপা বলে, না সত্যি তো ওইদিকে কেউ নেই তো, আমার যে কি হয়েছে মাঝে মাঝে আমি বোকার মতন কাজ করে ফেলি। তখনই বীর কেঁদে ওঠে, আর কাকিয়া বলে, কিছুতেই ও চুপ করছে না, কি যে হলো ওর। তখন দীপা বীরকে কোলে নেয়, আর সূর্য বলে, বীরের কি হলো বলো তো, ও তো এত ঘন ঘন কাঁদে না, আজকে এত ঘন ঘন কাঁদছে কেন। তখন সোনা বলে, মা ভাইয়া তো কাঁদছে কেন, ওর কি কোথাও ব্যথা লেগেছে। তখন দীপা বলে, না মা ওর জ্বর এসেছে। তখন সূর্য বলে, ভ্যাকসিন নিলে তো জ্বর আসবেই, সেটা তো নর্মাল। তখন দীপা বলে, না ডাক্তারবাবু বলেছেন যদি জ্বর আসে বীরকে ওনার কাছে নিয়ে যেতে। তখন সোনা বলে, না মা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তখন দীপা বলে, মা একটু বোঝার চেষ্টা কর, ভাই কষ্ট পাচ্ছে। তখন দীপা বলে, আমি বললাম তো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তখন কাকিয়া বলে, ডাক্তারের কাছে যদি যেতেই হয় তাহলে এত দেরি করছো কেন, চলে যাও না তোমরা। তখন উর্মি বলে, দাদাই আপনার ভাইয়ের তো লাইসেন্সটা রিনিউ করা নেই, আপনাকেই গাড়ি চালাতে হবে। তখন দীপা বলে, এইদিকে তো কারোর খাওয়াও হয়নি। তখন ভিক্টর বলে, তুমি আমাদের খাওয়া নিয়ে চিন্তা করো না, আমরা খেয়ে নেব, তুমি আর দাদাই বেরিয়ে পড়ো। তখন সোনা বলে, কি বাবাও থাকবে না, বাবাও চলে যাবে। তখন উর্মি বলে, ঠিক আছে কাউকে যেতে হবে না, আমি দিদিকে নিয়ে যাচ্ছি। তখন সোনা বলে, মা আমিও যাব তোমাদের সাথে। তখন দীপা বলে, ঠিক আছে চল। তারপর গাড়িতে বসে সোনা বলে, মা ভাই তোমার সাথে সামনে বসবে কেন, তুমিও ভাইকে নিয়ে পিছনে বসো। তখন উর্মি বলে, তোকেও কি এখন কোলে নিয়ে বসতে হবে। তখন সোনা বলে, আমার যা বলার আমার বলা হয়ে গেছে। তখন উর্মি বলে, হিংসুকুটি একদম ঠিক নাম দিয়েছিল রূপা। তখন দীপা রূপার কথা ভাবতে থাকে, আর বীরকে বলে, তুই যাবি দিদির সাথে পিছনে বসবি। তখন সোনাকে বলে, ভাইকে শক্ত করে ধরে বসো সোনা। অন্যদিকে ফান্টুস বিন্দিকে বলে, সব কিছু গুছিয়ে নিয়েছিস তো, টিকিট কাগজপত্র সব কিছু নিয়েছিস তো। তখন বিন্দি বলে, হ্যাঁ আমি সব কিছু নিয়েছি, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। তখন ফান্টুস বলে, ওই তো গাড়ি চলে এসছে, এবার আমাদেরকে যেতে হবে। তখন ফান্টুস রূপাকে বলে, আমাদেরকে এদিক ছেড়ে যেতে হবে মা, গাড়ি চলে এসেছে। তখন ফান্টুস বিন্দি লাট্টু রূপা সবাই একটা হলুদ ট্যাক্সি করে যায়,
আর তখন দীপাদের গাড়ির সাথে মুখোমুখি হয়ে যায়। তখন দীপা রূপাকে দেখতে পায় আর উর্মিকে বলে, উর্মি তুই গাড়িটা থামা, আমি রূপাকে দেখলাম। তখন উর্মি বলে, রূপা এখানে কোথা থেকে আসবে? আর রূপা যদি এখানে আসতো তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতো না? তুই ভুল দেখেছিস দিদি। তখন দীপা বলে, না আমি রূপাকে দেখেছি, তুই এক্ষুনি গাড়িটা ঘোরা। রূপা ওই হলুদ ট্যাক্সি করে যাচ্ছে। তখন উর্মি গাড়ি থামায় আর সোনা বলে, মা আজকে পিকনিকেও তো তুমি পাতা মেয়েকে দেখেছিলে, কিন্তু ও কি সেখানে ছিল? তখন দীপা বলে, সত্যিই তো, আমি তো এখন জেগে জেগে শুধু স্বপ্ন দেখি, জেগে জেগে আমি রূপাকে দেখি। সব জায়গায় আমি খালি রূপাকেই দেখতে পাই, কিন্তু এগুলো তো সত্যি নয়। তখন উর্মি বলে, রূপা খামোকা হলুদ ট্যাক্সি করে ঘুরতে যাবে কেন বলতো? ও যদি এখানে থাকতো তাহলে ও তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতো। রূপা আর নেই দিদি, তুই এটা মেনে নে। তখন দীপা বলে, হয়তো হবে, ঠিকই বলেছিস বনু, আমারই হয়তো মনের ভুল। অন্যদিকে রূপা এয়ারপোর্টে পৌঁছায় আর ফান্টুস বলে, এয়ারপোর্ট চলে এসেছে, সবাই নেমে পড়ো। তখন রূপা বলে, ভগবান, রূপা সবকিছু পিছনে ফেলে চললো। তুমি রূপার পুরো পরিবারকে ভালো রেখো, সুস্থ রেখো। রূপার পরিবারকে চায় না, আর রূপার পরিবারও রূপাকে চায় না। কিন্তু একদিন তোমাদের সাথে আমার ঠিকই দেখা হবে। আমি একদিন ঠিক ফিরবো, মস্ত বড় ডাক্তার হয়ে ফিরবো। রূপা একদিন মায়ের স্বপ্ন ঠিক পূরণ করবে। রূপার মা যেখানে থাকুক ভালো থাকুক ভগবান। অন্যদিকে বীর খুব কাঁদতে থাকে। তখন দীপা বলে, মা এবার তুমি ভাইকে দাও। তখন সোনা বলে, না ভাই সামনে যাবে না, ভাই যদি সামনে যায় তাহলে আমিও যাব। তখন দীপা বলে, তুমি এত অবুঝ হয়েও না মা, তুমি তো বড়, আর ভাইয়ের তো শরীরটাও ভালো নেই, দাও তুমি ভাইকে। তারপর দীপা দীপকে কোলে নিয়ে নেয় আর রূপা বলে, তুমি ভাইকে কোলে নিয়ে নিলে তাহলে আমিও তোমার কাছে গিয়ে বসবো। তখন দীপা বলে, এরকম জেদ করিস না মা, কাকিয়া গাড়িটা থামাক, তারপর আমি তোর কাছে গিয়ে বসছি। তখন সোনা বলে, না তোমাকে এক্ষুনি আসতে হবে, এক্ষুনি আমার পাশে বসতে হবে। তখন উর্মি বলে, এরকম মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করানো যায় না মা, আমি ফাঁকা রাস্তা দেখে গাড়ি দাঁড় করাচ্ছি। কিন্তু সোনা কিছুতেই শোনে না। সোনা বলে, মা যখন আমার কাছে আসতে পারবে না, আমি মার কাছে যাচ্ছি। এই বলে সোনা গাড়ির মধ্যে দিয়েই সামনে যেতে যায়। আর তখনই সামনে থেকে একটা গাড়ি আসে। উর্মি পাশ কাটাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন দীপা বলে, সোনা মা তুই চুপ করে বস, আমি আসছি তোর কাছে। তারপর দীপা গাড়ির দরজা খুলতে গিয়ে দেখে গাড়িটা খাদের সামনে গিয়ে আটকে গেছে, একটু হলেই খাদে গাড়িটা পড়ে যাবে। তখন দীপা বলে, এবার আমি কি করব ভগবান, তুমি আমার সন্তানদেরকে বাঁচাও। তারপর দীপা দেখে উর্মি গাড়ি স্টিয়ারিংয়ের মধ্যে মাথা দিয়ে পড়ে আছে। তখন সোনা বলে, এবার কি হবে মা, আমিও কি পাতামের মতন মরে যাব? তখন দীপা বলে, না মা, পাতামেও মরেনি, তুইও মরবি না, আমি তোদেরকে বাঁচাবো, আমার জীবন দিয়ে হলেও আমি তোদেরকে বাঁচাবো। তখন সোনা বলে, মা তুমি দরজাটা খুলে দাও, আমি বাইরে যাব। তখন দীপা বলে, গাড়ি এগিয়ে যাচ্ছে মা, তুই নড়ানড়ি করিস না, আমি বাইরে গিয়ে দরজাটা খুলে দিচ্ছি, তুই শান্ত হয়ে বস, গাড়ি আস্তে আস্তে খালের দিকে এগিয়ে যাচ্ছে। তখন সোনা বলে, আমার খুব ভয় লাগছে মা, আমি তোমার কাছে আসছি। এই বলে সোনা গাড়ির সামনের দিকে এগিয়ে আসে। তখন দীপা সোনাকে বকে আর বলে, তুই চুপ করে ওখানে বস, একদম নড়বি না, তুই এখানে আসলে খাদে গাড়িটা পড়ে যাবে। তখন দীপা দেখে গাড়ি চারিধার থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখনই একটা ফোন আসে। তখন দীপা দেখে গাড়িটা ফোনের নিচে পড়ে আছে। তখন দীপা নিচু হয়ে ফোনটা নিতে যাবে আর গাড়িটা একটু এগিয়ে যায়। তখন দীপা বলে, হে ভগবান, কি করে ফোনটা এবার নেব? ফোনটা নিতে গেলেই তো গাড়িটা খাদে পড়ে যাবে।